আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্না বাই নাসিমা বিবি চ্যানেল থেকে আমি নাসিমা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তাই আমি এইখানে পেঁয়াজ একটু বাদামি করে আমি আমার হোমমেড বিরিয়ানি মশলা দিয়েছি দুই চা চামচ এবং একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা আর 2টো তেজপাতা। আমি এখানে আর কোনো মশলা দিব না। আর সব মশলা, আস্ত মশলাগুলো আমি যখন পোলাওটা ভাজবো তখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি প্রায় 2 কেজি মুরগি নিয়েছি। আর রান ছিল 8টি রানকে আমি 3 পিস করে নিয়েছি এই কারণে যে রোজার সময় আসলে এত বড় বড় মুরগির পিস দেখলেও কেমন লাগে, আর খাওয়া তো দূরে থাক, এত খাওয়া যায় না। তাই আমি এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এটা দিয়ে বিরিয়ানিটা আসলে খুব ভালো লাগবে খেতে, প্রতিটা পিসের পোলাওটা ভরে থাকবে, খুব ভালো লাগবে দেখতে। তো চলুন আমি রান্না করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাবো। ভালো করে কষানো হলে আমি মুরগির পিসগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির পিসগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মুরগির পিসগুলো। এখন এটাকে খুব নেড়ে চেড়ে ভালো করে ভুনা করব। কষানোর পরে পানি দিয়ে তারপর আবারও একদম শুকনো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। আমি এখানে পানি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এখানে আর পানি দিব না, কারণ মুরগির যে গোস্তগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আমি এই পানিটাকে এরকম কষিয়ে খুব ভালোভাবে ভুনে নিব, তাহলেই হয়ে যাবে। কারণ বিরিয়ানি যখন আমি আবার দমে দিব তখন কিন্তু আবারও সিদ্ধ হবে। তাই আমি আর পানি দিব না, পানি দিলে অনেক নরম হয়ে যাবে মুরগিটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় চামচের 2 চামচ, এটা অনেক বড় চামচ, এটা কারি চামচ। এই চামচের 2 চামচ টক দই দিয়ে দিব। আমি 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব ঘি। মুরগির গোস্ত বুনা হয়ে গেছে, রোস্টের জন্য মতো হয়ে গেছে। বিরিয়ানির জন্য আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আমি আরও একটু ভেজে এটা নামিয়ে ফেলব। আমি এখানে ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা গলে এলে আমি পেঁয়াজ দিয়ে দিব। সেই ফাঁকে আমি মশলাটা রেডি করে ফেলি, যে শুকনো মশলাগুলো দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব। এখানে আমি 6-7টি ছোটো এলাচি নিয়েছি, একটা বড় এলাচি নিয়েছি, 7-8টা গোলমরিচ নিয়েছি, 5-6টা লবঙ্গ নিয়েছি, 2-3 টুকরা দারুচিনি নিয়েছি, আর একটা তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা লাল হলেই আমি এই মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমার বাদামি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শুকনো মশলাগুলো। শুকনো মশলা থেকে একটু সুগন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে নেওয়া ভিজিয়ে রাখা চাউল। এখানে চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা পানি ঝরিয়ে
পানি ঝরিয়ে নিব। এখন দিয়ে দিব চাউল। এটাকে খুব ভালো করে এখন আমি ভুনবো। এখন দিয়ে দিব মটরশুঁটি। এবার খুব ভালো করে ভুনবো। আমার কাছে বিরিয়ানিতে মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে। আর ছোট ছোট আলু বাংলাদেশে পাওয়া যায়, এখানে ওই আলুটা আসলে পাওয়া যায় না। আমি বাংলাদেশ থেকেই আলু প্রসেসিং করে নিয়ে আসি, এখানে এনে সিদ্ধ করে ছিলে বেছে একদম ভেজে তেলে ভেজে আমি ডিপ করে রাখি। যখন দরকার আমি ওখান থেকে বের করে নিই। আজ আমি আলু দিব না, কারণ আমি ওটা গরুর গোস্ত দিয়ে যে বিরিয়ানি, বিফ বিরিয়ানিতে আমি ওই আলুটা ইউজ করি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লাগলে পরে আবার পানি যখন দিব তখন পানিটা দেখে তারপর লবণ দিব। পোলাওটা করার জন্য আমি খুব ভালো করে এখানে এটা ভুনে নিব, ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হলে তারপর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। ফিরে আসলাম। পানিটা যখন টেনে এসেছে এই পর্যায়ে আমি গোস্তগুলো, রান্না করে রাখা গোস্তগুলো দিয়ে দিব। ঠিক আমি এই মাঝখানে দিয়ে দিব। এটাকে আমি আর নাড়াচাড়া করব না, এই অবস্থায় আমি ঢেকে রাখবো। ঢেকে আমি খুব চুলার আঁচটা কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট। আমি মাংসটা এর জন্যই নাড়াচাড়া করব না, যদি আমি এখন নাড়াচাড়া করতে যাই তাহলে মাংসের গায়ে যে চাউলগুলো লেগে থাকবে সেই চাউলগুলো ফুটবে না, তাই আমি এটাকে আর নাড়ব না। এখন আমি কেওড়া জল ছিটিয়ে দিব। যেটা দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। দিয়ে এলাম 10 মিনিট পর। দেখি কি অবস্থা। খুব সুন্দর একটা ফ্লেভার অ্যারোমা বেরিয়েছে। দেখুন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি এটা আলতোভাবে উল্টে আবার ঢেকে দিব। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি নিচের থেকে একদম সুন্দর করে উল্টে দিয়েছি। এখন এটাকে এক চুলায় ঢেকে রেখে দিব। আর একটু কমিয়ে রাখবো, চুলাটা দমে রাখবো, যেহেতু আমি উল্টে দিয়েছি। তো দমে রেখে চুলাটা নিভিয়ে দিব। 2-3 মিনিট পরে নিভিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দিয়ে দিলাম মুরগি বিরিয়ানির সাথে মুরগির ডিম। তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আশা করছি আজকের এই চিকেন বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।